দেখেন আমি চ্যালেঞ্জ করে বলেছি আমি মিথ্যা বলি নাই, মিথ্যা বলি নাই। আমি আমার রাজনৈতিক জীবনে আমি কখনো কারোর সাথে মিথ্যা কথা বলি নাই, আমি কখনো ধোঁকাবাজের কমিটমেন্টও করি নাই। সেই ডিবির রিমান্ডের গারদে দাঁড়িয়ে মুখে কালো মুখোশ পরিয়ে হাত বেঁধে গজারি লাঠি দিয়ে পিটিয়েছে, সেইখানেও মিথ্যা কথা বলি নাই। জেলখানার অন্ধপ্রকোষ্ঠে সলিটারি কনফাইনমেন্টে রেখেছে মাসের পরে মাস, 7 মাস সূর্যের আলো বাতাস দেখে নেই, তারপরেও সে মিথ্যা বলি নাই। শেখ হাসিনার সাথে আপোষ করে আজকে বলতে চাই আমার ডিবির হারুনকে দিয়ে আমার বাবাকে অফার করিয়েছিল আমাকে মুক্ত করে দিবে, মামলা থেকে খালাস করে দিবে, 25 করে গ্রামে আকাশের এমপি বানিয়ে দিবে, 5 কোটি টাকা দিবে। মানি নাই, হার মানি নাই। দেখেন আমি কেন বললাম, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অনিয়ারে যারা আছেন তাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, আমি যদি মিথ্যা কথা বলে থাকি আপনারা আমাকে ভোট দিয়েন না, ডাকসুতে একটা ভোটও দিয়েন না। এটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সাংবাদিকদের কোশ্চেন যখন অপপ্রচার চালাচ্ছিল তখন সাংবাদিকদেরকে আমি প্রশ্ন বলেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির রুম এটা, যখন অপপ্রচার চালানো হচ্ছিল তখন আমার বিরুদ্ধে, তখন সাংবাদিক সমিতির সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছিল, ভাই এটা বলা হচ্ছে আপনি কি বলবেন? তখন আমি বলেছিলাম যে ভাই আমি আবিদ ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী, আমার জন্য আপনি দোয়া করবেন। এটা কি না 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 দেখেন দেখেন আমি আমার কথাটা আপনি শেষ করতে দেন। আপনি যে কথাটা বলছেন শহীদুল্লাহ, যে উনাকে যখন প্রশ্ন করা হয়েছে যে আচরণবিধি লঙ্ঘন করেছে কিনা, উনি কি বলেছেন? উনি কিন্তু স্বীকার করেন নাই যে আচরণবিধি লঙ্ঘন করেছেন। আচরণবিধি আমি যেটা বলছি সেটা তো শুনবেন। ভাই এই যে দেখেন, এটা হচ্ছে যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে এই ভিডিওটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি শুরুই আপনি মিথ্যা বলেছেন, যেটা হচ্ছে অমর একুশ হলে আপনি বলেছেন। সাংবাদিকরা যখন সাংবাদিক আমাকে ইনস্ট্যান্ট ওখানে আমি বসা ছিলাম, সাংবাদিক আমাকে যখন বলল যে ভাই এটা নিয়ে আপনার মানে হচ্ছে যে ওই ব্যক্তি কি, সেটা হচ্ছে ওইটা যে ওই লাইব্রেরিতে নেওয়া না, এটা হচ্ছে আপনি যে অমর একুশ হলে যাচ্ছেন এটা কোনো হচ্ছে যে সাংবাদিক অমর একুশে হলে যে গিয়েছেন সেখানে আপনার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে কিনা আমি বলেছি একটা স্টুডেন্টের সাথে আমি লাইব্রেরিতে আচরণবিধি লঙ্ঘনের জন্য কিংবা দোয়া চাওয়ার জন্য যাইনি, আমি গিয়েছি লাইব্রেরির পরিস্থিতি দেখার জন্য, ইশতেহারে তুলে আনবার জন্য। আর এখানে আমি সংঘবদ্ধভাবে সেখানে যাইনি, সেখানে আমি সিঙ্গেলি গিয়েছি এখানে আমি লাইব্রেরিতে গিয়েছি, সেটা অস্বীকার করি না ভাই। ভাই আপনি বলেছেন একজন স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করেছে যে ভাই আপনি এখানে কেন এসেছেন, এখানে না করলেও পারতেন, সেটা স্টুডেন্ট জিজ্ঞাসা করেনি, সেটা সাংবাদিকের সাথে আমার কথা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে। বেনিয়ামিন মোল্লা ভাই আমি আপনাকে এমন ভাবিনি, আপনি মিথ্যা কথা বলেছেন এবং প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছেন। না আপনার সাথে আপনি চরম মিথ্যা কথা বলেছেন আপনি।